আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই অবগত আছেন ইরান বনাম আমেরিকা ও ইসরায়েল যুদ্ধ নিয়ে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা সমঝোতা স্মারক মানে যুক্তির যুদ্ধ বন্ধর একটা চুক্তি প্রস্তাব পাঠিয়েছিল ইরানের কাছে। দীর্ঘ এটা পাঠানোর সময় গতকালকে আশাবাদী করেছিল এরা যে জবাব দিবে ইরান, কিন্তু ইরান বলেছে আমরা কারো বাধ্যবাধকতায় জবাব দেব না। এখান থেকে ইরান আমেরিকার যে প্রভাব পড়ে সেখান থেকে বেরিয়ে গেছে অনেক আগেই, সেটা আবার একটা প্রমাণ করে দিল। তবে আপনাদের বুঝতে হবে ইরান আমেরিকাকে তোয়াক্কা করে না। ইরান এমন একটি মধ্যপ্রাচ্যে এমন একটি শক্তি বলয় নিয়ে আবির্ভূত হয়েছে যেটা আমেরিকার আধিপত্য প্রায় শেষ হয়ে যাচ্ছে। এখন ওরা যে প্রস্তাবনা পাঠিয়েছে, ইরান যে প্রস্তাবনা পাঠিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে, ট্রাম্প সেটাকে প্রত্যাখ্যান করেছে। এক কথায় ট্রাম্পের মন মতো সেটা হয় নাই। আর ইরান কখনো ট্রাম্পের মন মতো কোনো কিছু করবে এটা আমরা আশাও করি না, কারণ যে জাতি মরতে ভয় পায় সেই জাতিকে মারতে কেউ পারে না, এটা সবাই জানে। ইরান হলো একটি ইসলামী জাতি, যেই জাতি জন্মের পরে পরেই জানে মৃত্যু অবধারিত। তাদেরকে মরার ভয় দেখিয়ে কোনো লাভ নেই। তাদেরকে যুদ্ধ করার মতো, যুদ্ধ লিপ্ত করার মতো ভয় দেখিয়ে কোনো লাভ নেই। কারণ ইরানের সর্বস্তরের জনগণ মনে করে যে যুদ্ধ আমাদের করতে হবে ইসরায়েলের সাথে, মুসলমানের জায়নবাদীদের সাথে যুদ্ধ হবে, এটা তারা অবধারিত তারা মানে। যেমন বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, এদেরকে ইসলামে আমাদের বলা আছে যে আমাদের হিন্দুর সাথে যুদ্ধ হবে, গাজওয়াতুল হিন্দ হবে। এটা আমরা প্রস্তুত সব সময়। এখন বাংলাদেশ ভারতের যে টালমাটাল একটা অবস্থা, পাকিস্তানের টালমাটাল অবস্থা, এটা আমাদের এক পর্যায়ে গাজওয়াতুল হিন্দ নিয়ে যাবে, এটা আমরা জানি। তবে আমরা গাজওয়াতুল হিন্দের জন্য সবাই প্রস্তুত থাকব এবং গাজওয়াতুল হিন্দ ইসলামের বিজয় হবে, এটা আমরা জানি। এবং সেখানে অনেক রক্তক্ষয়ী হবে, অনেকে মারা যাবে, হাঁটু সমান রক্তর বন্যা বয়ে যাবে, এটা আমাদের ইসলাম বলে গেছে, কোরআনে আমাদের বর্ণিত করা আছে।